হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। অন্য অন্য ধর্মের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বশীকরণ। এই বশীকরণটা হচ্ছে একটু ব্যতিক্রমী এবং ভিন্ন ধরনের একটি বশীকরণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। যে তাবিজটি আপনারা দেখছেন, এই তাবিজের কিছু বিশেষত্ব আছে যেটাকে যদি আপনি ফলো করেন বা সেই নিয়মে যদি কাজ করেন, কাজ করার সঙ্গে সঙ্গেই আপনার মনের মানুষ সে আপনার বশীকরণ হয়ে যাবে। এটাকে বলা হয় জালালি বশীকরণ, অগ্নি বশীকরণ, অগ্নিবাণ। এই তাবিজটা এতটাই কার্যকারী, এতটাই পাওয়ারফুল যে এই তাবিজের বর্ণনা যতটাই করব ততটাই কম হয়ে যাবে। অত্যন্ত কার্যকারী, খুবই পাওয়ারফুল একটা তকবির নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। বিশেষ করে এই তকবিরটি ছেলে মেয়ে উভয় পক্ষ করতে পারবেন, উভয়ের উপরে। ছেলেরা মেয়েদের উপরে করতে পারবেন, মেয়েরা ছেলের উপরে করতে পারবেন। এমনকি এই তাবিজের দ্বারা অন্যকেও আপনি আপনার নিজের আয়ত্তে নিতে পারবেন। যেমন কিছুগুলো মানুষ আছে যারা আপনার ভালোবাসার মানুষ না, কিন্তু তাদের সাথে গুড রিলেশন বা ভালো সম্পর্ক থাকা আপনার খুবই প্রয়োজন বা ভালো মনে করেন। যদি তার সাথে ভালো সুসম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অনেকটা উপকৃত বা অনেকটা লাভবান হতে পারেন। এই সুবাদে যদি আপনি কোনো ব্যক্তিকে আপনি নিজের নিয়ন্ত্রণে দাস বানাতে চান, আপনার তাবেদ বানাতে চান, তাকে যদি আপনার বাধ্য করতে চান, তাকে যদি আপনার নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে এই তকবির আপনি তার জন্য করতে পারেন। ভাইয়ের সঙ্গে মিল নাই, ভাইয়ের উপরে এটা করতে পারবেন, মা বাবার উপরে করতে পারবেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের উপরে, এমনকি আপনার অফিস আদালতে এটা আপনার কলিগদের উপরে ব্যবহার করতে পারবেন। যাদের সাথে আপনি চাকরি করেন বা আপনি একই রুমে থাকেন, তাদের সাথে আপনার বনিবনা হয় না, একটা রুমে আপনার 3 থেকে 4 জন মানুষ আছেন, তাদের ভিতরে কেউ আপনার শত্রুতা করতেছে বা আপনার সঙ্গে খারাপ আচরণ করতেছে, এই ধরনের ব্যক্তির উপরেও এই তকবিরটা করতে পারবেন। অনায়াসে এই তকবিরটা ফলাফল লাভ করতে পারবেন। ঠিক আছে? কোনো প্রকার সমস্যা বা কোনো প্রকার খারাপ উদ্দেশ্যে এই কাজটা শুধু করবেন না। এটা যদি আপনি প্রকৃত কাউকে ভালোবাসেন বা ভালোবাসার মানুষকে একান্তই যদি কাছে পেতে চান, প্রিয় মানুষটার যদি আপনি একটু ভালোবাসা, একটু তার সহানুভূতি পেতে চান, তাহলে এই কাজটা আপনি তার উপরে করতে পারেন, কোনো সমস্যা নেই, সঙ্গে সঙ্গে কাজ করবে ইনশাআল্লাহ। তবে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবের মাধ্যমে, আপনার একটা শেয়ারের মাধ্যমে, আপনার একটা কমেন্টের মাধ্যমে আমার নতুন করে ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা জাগে। তা যাই হোক, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে কিছু নিয়ম, কিছু বিষয়বস্তু থাকে। আসলে এই যে বশীকরণের কথা আসলেই কিছু মানুষ হুমড়ি খেয়ে পড়ে, আবার কিছু মানুষ আত্মহারা হয়ে যায়, কিছু মানুষ এটাকে অবহেলার চোখে দেখে যে আদৌ কি বশীকরণ হয়। কেউ এটাকে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। তবে একটা কথা মনে রাখবেন, কিছু ঘটে কিছু বটে। এখন আপনি আপনার বাস্তব জীবনে হয়তো কিছু বশীকরণ করেছেন বা কাউকে এই ধরনের কোনো কিছু করেছেন, হয়নি, বা সেই রকম প্রক্রিয়ায় আপনি কাজ করতে পারেননি, যার ফলে আপনার এটার প্রতি বিশ্বাস হারিয়ে গেছে। আবার কিছু মানুষ আছে যে তার বাস্তব জীবনে কখনো এগুলো করেইনি, অথচ সে এগুলোকে প্রাধান্য দেয় না বা বিশ্বাস করে না। বর্তমান সমাজে এমনও কিছু লোক আছে যারা তন্ত্রবিদ্যাকে একেবারেই মানতে নারাজ, বিশ্বাসই করে না। লোক মুখে তারা গল্প করে বেড়ায়, এগুলোকে আমি বিশ্বাস করি না। ভাই, আপনাকে একটা কথা বলি, ইমানি তাগুত, ইমানি শক্তি যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে বশীকরণ, কালো জাদু, তুটকা, এগুলোকে আপনার বিশ্বাস করতে হবে। কারণ জাদু যে আছে, তন্ত্রবিদ্যা যে সত্য, এটা আপনাকে মানতে হবে। কারণ পবিত্র কোরআনে এটার বর্ণনা আছে এবং এটার উল্লেখ আছে, তাই আপনাকে এটা বিশ্বাস করতে হবে। মুসলমান হন, আপনি যে ধর্মেরই হন, আপনাকে মানতে হবে জাদুবিদ্যা সত্য। ঠিক আছে? জাদুবিদ্যা বলে যে বিদ্যা আছে এটা সত্য, এটাকে আপনার মানতে হবে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, যে নকশাটা নিয়ে আমি কথা বলবো, এই নকশাটা কতটা কার্যকারী। তবে হ্যাঁ, এই নকশাটার পরিপূর্ণ নিয়মটা বলার পূর্বে আমি যে কথাটা আপনাদেরকে না বললেই না, সেটা হচ্ছে এটা আপনারা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, ভালো কাজে লাগান। ঠিক আছে? ভালো কাজে ব্যবহার করেন, ইনশাআল্লাহ কাজ হবে, সঙ্গে সঙ্গে কাজ হবে, কোনো ভুল নেই, কোনো প্রকার ভুল নেই।
যতবার কাজ করবেন ততবারই এটার কাজ হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, নিয়ম ছাড়া কোনো কিছু হয় না। এখন আপনি যে বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন বা যে বিষয়টার উপরে আপনি কথা বলতে চাচ্ছেন, এখন সেই বিষয় সম্পর্কে আপনার কোনো বিষয়ে জ্ঞান বা গরিমা আপনার নেই, মানে আপনার ধ্যান ধারণা নেই। তাহলে সেই বিষয়টা নিয়ে যখনই আপনি কাজ করতে যাবেন তখন কিন্তু সেটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, মানে কঠিন হয়ে যাবে। তাহলে এখন কঠিন যদি হয়ে যায়, সেই কঠিন বিষয়টাকে সহজ করার জন্য আপনাকে ভিডিওটা মনোযোগ সহকারে বারবার আপনাকে দেখে নিতে হবে এবং পরিপূর্ণ ভিডিও দেখার পরেই আপনি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন এবং সঠিকভাবে কাজটা আপনি করতে পারবেন। কিন্তু আপনি যদি সঠিক নিয়মে কাজ করতে যান তাহলে আমার কথা মেনে চলতে হবে। এখন আপনি কাজ সম্পর্কে কোনো কিছুই জানেন না, হুট করে আমার কথাগুলো শুনলেন আর আপনি কাজ করলেন, একটা নকশা তৈরি করলেন। ভাই, হবে না, নিয়ম মানতে হবে। বিশেষ করে যখন আপনি এই কাজগুলো করতে যাবেন তখন আপনাকে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে এবং অজু গোসলের সহিত যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ পড়ে জায়নামাজে বসে আপনাকে এই তাবিজটি অঙ্কন করতে হবে। তবে এই তাবিজের একটা বিশেষত্ব আছে, এই তাবিজটি আপনি সাধারণ কালিতেও লিখতে পারবেন, জাফরান কালিতেও লিখতে পারবেন। জাফরান কালিতে লেখা হচ্ছে আতশী ফল লাভ করে, সাধারণ কালিতে লিখলে আপনার ওইটা হবে না, ঠিক আছে? তবে কাজ হবে, একটু দেরিতে হবে বা একটু বিলম্বে হবে। তবে এই তাবিজটা আপনারা কি প্রক্রিয়ায় কাজ করলে সঠিক সমাধান পাবেন, এই বিষয় নিয়ে আসুন আলোচনা করি। এই তাবিজটা আপনারা যখন অঙ্কন করবেন তখন বিশেষ করে এই তাবিজের কয়েকটা প্রক্রিয়া আছে, কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলো মানতে হবে। প্রথমত আপনাকে মিথ্যা বলা বন্ধ করতে হবে। তাবিজ যখন করবেন, তাবিজ যখন লিখবেন, তাবিজ যখন অঙ্কন করবেন, বিশেষ করে আপনাকে তওবা ইস্তেগফার করে নিতে হবে। তওবা ইস্তেগফার যখন করে নেবেন তখন আপনি বেগুনাহ মাসুম হয়ে যাবেন। কারণ এমন কিছুভাবে তওবা করার সিস্টেম আছে, যদি আপনি সঠিক নিয়মে তওবা করেন ওই মুহূর্তের জন্য আপনি পরিপূর্ণ এখলাসে, মানে আপনি একজন সাদা মনের একটা পরিষ্কার মানুষ হয়ে যাবেন, ঠিক আছে? সদ্য জন্মগ্রহণ করা শিশুর মতো আপনার মানে নিজেকে ফ্রেশ করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, যখনই আপনি তওবা ইস্তেগফার পড়ে নেবেন তখন আপনি নিজে একজন পরিপূর্ণ হয়ে যাবেন। আর যখনই আপনি এইভাবে কাজটা করবেন তখন কাজটা অবশ্যই আতশী ফল পাবে। তো যাই হোক, এই নিয়মটা আপনাকে মেনে নিতে হবে এবং অন্য ধর্মের যারা আছেন তারা অবশ্যই এগুলো মানবেন। বিশেষ করে আপনার নিজেকে পরিষ্কার এবং নিজেকে পরীক্ষিত ভাবে নিজের মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কাজটা করবেন, ঠিক আছে? এখন বিশেষ করে যে নিয়মটা আপনাদেরকে করতে হবে, যে নিয়মে আপনার কাজ করবেন, সেটা হচ্ছে এই তাবিজটা অঙ্কন করার পূর্বে আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার ব্যবহৃত কাপড় দরকার, তার ব্যবহৃত জামা দরকার। এখন সেটা যে কাপড়ই হোক, সেটা নতুন হোক বা পুরাতন হোক, সেটা যদি যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন সে যদি ব্যবহার করে থাকে তাহলেই হবে। এই ব্যবহার করা কাপড়ে অবশ্যই আপনি এই নকশাটা 3টা নকশা অঙ্কন করবেন। 3টা নকশা অঙ্কন করার পরে আপনাকে এই নকশাটা আগুনে জ্বালাতে হবে। 3 দিনে 3টা নকশা জ্বালাবেন। একটা নকশা জ্বালালেই মনে করেন সে ব্যক্তি আপনার জন্য পাগল ব্যাকুল হয়ে যাবে, সে আপনাকে ছাড়া থাকতে পারবে না। আপনার সঙ্গে দেখা করার জন্য এবং আপনাকে সাক্ষাৎ দেওয়ার জন্য সে অস্থির হয়ে যাবে। পৃথিবীর যেখানেই থাকুক না কেন ছুটে চলে আসবে, 100% শিওর, কোনো প্রকার ভুল নেই এর ভিতরে। তবে নকশাটা যদি সঠিক নিয়মে আপনারা ব্যবহার করতে পারেন, যে নিয়মগুলো বলে দিয়েছি এই নিয়মের ভিতরে যদি করতে পারেন, ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই আপনার কাজ হবে। কালো জাদু তন্ত্রমন্ত্র চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আগামী সময় আপনাদের সামনে আবার উপস্থিত করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।